হ্যালো এভরিওয়ান, আজ আমি করব 24 আওয়ার্স ম্যাঙ্গো চ্যালেঞ্জ, যেখানে আমি সারা দিন নানান রকম ম্যাঙ্গো দিয়ে ফুড বানাবো প্লাস ম্যাঙ্গো ফ্লেভারের ফুড খাবো। তো চলো, ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর তার সাথে কিন্তু আমি অনেক রেসিপিও শেয়ার করেছি আর বাইরে থেকেও অনেক ফুড আমি কিনে খেয়েছি। চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো আজ আমি করব হচ্ছে একটা চ্যালেঞ্জ, যার নাম হচ্ছে ম্যাঙ্গো চ্যালেঞ্জ। তো আগে আমি করেছিলাম একটা 100 রুপিস চ্যালেঞ্জ, যেটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, অনেক পছন্দ করেছো চ্যালেঞ্জটাকে। তো যেহেতু এখন ম্যাঙ্গো সিজন চলছে, আমি ভাবলাম কেন না একটা ম্যাঙ্গো চ্যালেঞ্জ করা যাক ফর 24 আওয়ার্স। তো আমি নানান ধরনের ফুড খাওয়ার চেষ্টা করব, ম্যাঙ্গো ফ্লেভার অর লাইক ম্যাঙ্গো দিয়ে বানানোই। তো চলো কি খাচ্ছি দেখা যাক। এখন হচ্ছে সকালবেলা, তো ফার্স্টে আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, আর কি খাচ্ছি ব্রেকফাস্টে সেটা দেখতে থাকো। তো এখন হচ্ছে সকাল 10টা প্রায় বাজতে চললো। যাই হোক, সকালে ব্রেকফাস্টের জন্য আমি চুজ করে রেখেছিলাম ম্যাঙ্গো স্যান্ডউইচ, একটা ইউনিক ফুড। তো সেটা আমি বাড়িতেই প্রিপেয়ার করব, কিভাবে করছি দেখতে থাকো। মানে খুবই ইজি একটা জিনিস, তো দেখতে থাকো। তো এখন আমি করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের জন্য আমি রেডি করছি ম্যাঙ্গো স্যান্ডউইচ। এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা দেখতে। খুবই ইজি একটা জিনিস, কোনো রকম আগুন তেল ছাড়া এই রেসিপিটা ভীষণই ভালো। পাউরুটির ভেতরে ম্যাঙ্গো স্লাইস পুরে দিলে রেডি। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের প্লেট, আর এর মধ্যে তোমাদের দেখালাম যে 2 পিস আমি স্যান্ডউইচ নিয়েছি, আর তারপর এই যে ফ্রুটগুলো, মানে সরি ম্যাঙ্গো। তো এই ম্যাঙ্গোগুলো আমি নর্মালি খাবো, আর 2টো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, কারণ আমি বেশি স্যান্ডউইচ খাই না। তো চলো এবার এটাকে খাওয়া যাক। চলো প্রথমে আমি স্যান্ডউইচটা ট্রাই করে দেখাচ্ছি। বেশ ভালো খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো কিন্তু। তো দেখতেই পাচ্ছ, ব্রেকফাস্টে আমি নিয়েছি ম্যাঙ্গো স্যান্ডউইচ, আর তার সাথে কিন্তু অনেকটা স্লাইস ম্যাঙ্গো নিয়েছি, যেটা খেতে আমার অল টাইম ভালো লাগে। আর ম্যাঙ্গো আমার না ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা আপলোড করতে হয়তো একটু লেট হয়ে গেছে, কারণ ম্যাঙ্গো সিজন এখন প্রায় লাস্টের দিকে, আর এই সময় আমি চ্যালেঞ্জটা করছি। আসলে সারা দিন আমি ল্যাদ খেয়েছি। পুরো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডোজে, মানে লাঞ্চে। তো এখন প্রায় ওই 12টা মতন বাজে। তো এখন আমি লাইক কি বলবো, দুপুরের খাবার প্রিপেয়ার করব। মানে আমি ভেবেছি করব আম ডাল, আর তার সাথে করব আমের চাটনি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। যাই হোক, এতদিন ল্যাদ খাওয়ার পরে ফাইনালি আমি এই চ্যালেঞ্জটা করছি। আর এখন দুপুরের জন্য আমি বানাচ্ছি দেখো আম ডাল, তার সাথে কিন্তু আম চাটনি, আর তার সাথে একদম নর্মাল ভাত ছিল, সেগুলো দিয়েই আমি আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আর এখানে দেখতেই পাচ্ছ, শুধুমাত্র আমি আমের ডালটা সাতলাচ্ছি, সেটা করলেই কিন্তু আম ডাল একদম রেডি হয়ে যাবে। আর লাস্টে একটু চিনি দিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের বলে রাখি, যে পুরো রেসিপিটা আমি ভালোভাবে তোমাদের শেয়ার করতে পারছি না, কারণ আমি যেহেতু এক হাতে ফোন ধরেছি, এক হাতে রান্না করছি, সো আমার কাছে একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো। যাই হোক, দেখতে পাচ্ছ চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি লাঞ্চের প্লেট নিয়ে। প্রথমে নিচ্ছি সাদা ভাত, আর তার সাথে নিচ্ছি আম ডাল। পার্সোনালি আমার আম ডাল খেতে তেমন একটা ভালো লাগে না, বাট চ্যালেঞ্জের জন্যই আমি খাচ্ছি, তবে খুব একটা খারাপ হয়নি। আর সাথে আম চাটনি নিয়েছিলাম, এই আমের চাটনিটা দারুণ খেতে হয়েছিল, তোমরা একবার ট্রাই করতেই পারো, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, এবার তোমাদের খেয়ে দেখানো যাক। আর সত্যি টেস্ট যেটা বললাম সেটা ভীষণই ভালো হয়েছে, একদমই আমি ফেক রিয়াকশন দিচ্ছি না, তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আর আমের যে কোনো ডিশ তো আমার বেশ ভালো লাগে, শুধুমাত্র কিছু কিছু জিনিস ছাড়া। চলো দুপুরের লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো এখন আমি বিকেল 5টা মতো বাজে, আর এখন আমি চলে এসেছি এক প্লেট আম নিয়ে। তো এটাই এখন খাবো, দেন সন্ধ্যাবেলা বেরোবো, সেখানে গিয়ে কি খাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের সবই তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, বিকেলে স্ন্যাক্সটা আমি একটু সিম্পল রেখেছি, কারণ আমি সন্ধ্যাবেলা বেরোবো আর তোমাদের অনেক কিছু খাবার দেখাবো। তো নর্মাল 2টো আম জাস্ট কেটে আমি খেয়ে নিচ্ছি, আর এটার টেস্ট ভীষণ ভালো ছিল। আর এই আমটা কিন্তু ছিল আম্রপালি আম। তোমরা কতগুলো আমের নাম জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সন্ধ্যাবেলা এখন রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। আমি ভাবলাম মজলিসে যাওয়া যাক, কারণ এই একমাত্র জায়গায় গেলে আমি অনেকগুলো ম্যাঙ্গো ফ্লেভারের ডিশ পাবো।
তো যেটা বললাম যে অনেকগুলো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি ছিল, যেমন কাঁচা ম্যাঙ্গো পেস্ট্রি ছিল, দেন পাকা ম্যাঙ্গো পেস্ট্রি ছিল, তার সাথে ম্যাঙ্গো মুস ছিল। আর যেহেতু আমি পেস্ট্রি অনেক ট্রাই করেছি তাই ভাবলাম একটু ম্যাঙ্গো মুস ট্রাই করা যাক, কারণ আমি ম্যাঙ্গো মুস কখনো ট্রাই করিনি। তো ওটা নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম একটা পেপার বোর্ডের সুইংস। তো এখন সন্ধ্যেবেলা আমি চলে এসেছি বাইরে ম্যাঙ্গো চ্যালেঞ্জ করতে, আর মন্দির থেকে অনেক কিছু কিনে নিয়েছি। তো ফার্স্টে দেখাই কি কিনেছি। আর এই পেপার বোটের কিছু একটা কিনেছি, ম্যাঙ্গো জুস টাইপ। অ্যান্ড আছে একটা মুস নিয়েছি, আর একটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি। ফার্স্টে হচ্ছে আইসক্রিমটা দেখায়, নাহলে পুরো গলে যাবে। এই হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। ভালো হয়েছে। এটার প্রাইস দিয়েছে মাত্র 20 টাকা। তো নেক্সট আইটেম হচ্ছে এটা, যেটা হচ্ছে পেপার বোটের একটা সুইং ম্যাঙ্গো জুস। তো এটা এখন টেস্ট করবো। এটার প্রাইস দিয়েছে মাত্র 10 টাকা। মোটামুটি খেতে, তো তোমরা চাইলে কিনতে পারো। মন জিনিস থেকে আমি এই মুসটা নিয়েছি। তবে হ্যাঁ চামচ। তো এই হচ্ছে মুসটা, দেখতে এরকম। তো এই হচ্ছে মুস। আর এটার প্রাইস কি আওয়াজ, আমাকে আবার ভয়েস ওভার দিতে হবে। এটার প্রাইস দিয়েছে 50 টাকা। আমার পার্সোনালি মোটামুটি লেগেছে, কারণ তেমন একটা আমি খাই না। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিওটা এতটাই, দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই।